নেত্রকোনার দুর্গাপুরে শুকনো বালির নিচে জীবিকার খোঁজে বের হয় পাহাড়ি এলাকার খেটে খাওয়া মানুষ। নদীর স্রোতে পাহাড় থেকে ভেসে আসা গুড়ি গুড়ি কয়লা জমা পড়ে বালির নিচে, আর সেই বালির নিচ থেকে বিশেষ প্রক্রিয়ায় কয়লা সংগ্রহ করেন তারা। এ চিত্র নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সোমেশ্বরী নদীর বালির চরের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বর নদীর বিশাল বালুর চর। ৪-৫ ফুট বালি খুললেই বের হয়ে আসে পানীয় বালির সাথে মিশ্রিত কয়লা। সুতার চালনির সাহায্যে ছেঁকে বালি থেকে আলাদা করা হয় গুড়ি কয়লা। এই ব্যতিক্রম পন্থায় কয়লা আহরণের সাথে জড়িত পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী পুরুষ সহ সকল ধর্মের খেটে খাওয়া সাধারণ মানুষ। গাতাটা দিলাম, মনে করেন যে 1.5 বস্তা হইল, 1200 টাকা হইব। এই আন্দার কামাই শিখ দিয়ে গাও দিলেই এটা দমন বুঝন যায় কি, মানে কয়লাটাই একটা আর এই 17টা একটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিজনে সংগ্রহ করেন 10 কেজি বা কখনো 15 থেকে 20 কেজি কয়লা। কোনোদিন বিক্রি করে পান 500, কোনোদিন 1000 টাকা। আর এভাবেই কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে চলেছেন চর এলাকার শত শত নারী পুরুষ। এক সময় 1 বস্তা পাওয়া যায়, 1 বস্তা পাইলে 900 টাকা পায়, না পাইলে তো আধা বস্তা করে পায়। 10 কেজি 15 কেজি, কোনো সময় আধা বস্তা করে পাই। বালির চরে আহরিত প্রতি টন কয়লা 19 থেকে 22,000 টাকা টনে ক্রয় করে থাকেন খরিদ্দার শহীদ মিয়া। শুধু শহীদ মিয়া নয়, তার মতো বালির চরে অনেকেই আছেন। বিভিন্ন পয়েন্টে তারা কয়লা ক্রয় করেন। মনে করুন 70 মন 80 মন এরকম পাই আর কি। আমি তার সামনে আরো আছে, বাইটেলে আরো আছে, জায়গায় জায়গায় আছে আর কি। আমার মতো ছোট্টগুলা অনেক আছে আর কি। বালির চরে এ সকল ছিন্নমূল পাহাড়ি মানুষের জীবন জীবিকার লড়াই গত 25 বছরের। সংসারের গ্লানি কমাতে তাদের এমন লড়াইয়ের অবসান ঘটবে, তাদের মুখে ফুটবে আনন্দের হাসি, এমনটাই চাওয়া এ সকল দরিদ্র চর এলাকার বাসিন্দাদের। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।